মনের শান্তি, এটাই প্রকাশ করে দিচ্ছে। কি দেখলাম, এই জন্যই তো আশা। এই দেখো এটার কালার চেঞ্জটা বোঝা যাচ্ছে। পরিতৃপ্ত কাস্টমার। শরীরের রস রক্ত যদি হতো দই, প্রাণটা মাখন হয়ে বেরিয়ে যেত। এই দিক থেকে সানরাইজ হবে, সূর্যটা উঠবে, আর এই দিক থেকে কাঞ্চনজঙ্ঘার স্লিপিং বুদ্ধা রেঞ্জের ওপরে আলোর খেলা হবে। জান্নাত হয়ে জান্নাতে এসে গেছি। গুড মর্নিং ফ্রম টামলিং। আজকে হচ্ছে 7th নভেম্বর 2024, আর এখন বাজে 5:35। আমরা এখন অল প্যাকড অ্যান্ড রেডি, দুটো করে লেয়ার জ্যাকেট অমুক তমুক পরে, ঠান্ডার বাবাও ঢুকতে পারবে না। তো এবার আমরা বেরোবো 5:45-এ সানরাইজের টাইম। আমাদের জাস্ট হোটেলের বাইরেই ভিউ পয়েন্ট, তো 5-7 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। দেখা যাক সেই অত্যাশ্চর্য দৃশ্য আমরা দেখতে পাই কিনা। কাল অবধি তো খুব ক্লাউডি ছিল, আজকে আশা করছি এখন খুব পরিষ্কার পাবো। চলুন দেখা যাক। জাস্ট বাইরের কালারটা দেখুন, ওয়াও। আমরা বেরোই, এই আমাদের হোটেলের ঠিক সামনে দিয়েই একটা সিঁড়ি উঠে এসছে ভিউ পয়েন্ট অবধি। মনে হচ্ছে আকাশ পরিষ্কারই আছে। হ্যাঁ, পরিষ্কার। হাত ধরে ধরে চলে আয়। স্লিপিং বুদ্ধা। ক্লিয়ার, ওখানে উপরে চলো, তবেই তো আরো বেশি কি এটা দেখা যাবে। অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। এইখান থেকে একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এদিকে পূবের আকাশ লাল, এই আমাদের গ্রিন হিল প্যারাডাইস, তার ঠিক পাশে এই পিকটা হচ্ছে টংলু। এই পিকটা টংলু, এইখানটা, এইটা হচ্ছে মাউন্ট কুম্ভকর্ণ, এইটা হচ্ছে স্লিপিং বুদ্ধার মাথাটা, আর এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এইটা এই আমার ঠিক আঙুলটা যেখানটা দেখাচ্ছে, আর এই ডান দিকে ওর পায়ের জায়গাটা, এটা হচ্ছে মাউন্ট পান্ডিম। এদের মাঝেও আরও অনেকগুলো পিকস রয়েছে। বিউটি বিউটি। এই যে এইদিকে এইদিকে এই যে এইদিকে এই দিকটায় লোৎসে মাকালু এভারেস্ট, কিন্তু এই দিকে ক্লাউড আছে, এই দিকটা বেশ এখনো মেঘলা। কেমন লাগছে? সামনে সবাই দাঁড়িয়ে আছে, এই ইপসিতা। ফিলিংটা কেমন? দুর্দান্ত, অবিস্মরণীয়। এইটার জন্যই তো আশা। সূর্যের দিকটা মেঘলা হয়ে আছে, আরো উঠলে দেখা যাবে, আর একটু অপেক্ষা করতেই হবে। সূর্য ওঠা শুরু হলে এই দিকে আমরা যদি আসি, আমরা তখন এই কাঞ্চনজঙ্ঘার পিকের ওপরে রঙের খেলা দেখতে পারবো। দেখো রে নয়ন মেলে জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার। দিনের আলোয় কাটে অন্ধকার, দিনের আলোয় কাটে অন্ধকার। কি বাহার, কি বাহার, হার। দিনের আলোয় কাটে অন্ধকার। অসাধারণ এক অভিজ্ঞতা, অসাধারণ। সারা রাত এর জন্যই অপেক্ষা করছিলাম।
কালকে আসার পর থেকে যেরকম ক্লাউডি ছিল, একটু তো সংশয় ছিলই যে দেখতে পাবো কি না, বাট সকালটা জাস্ট ফাটাফাটি। মনের শান্তি এটাই প্রকাশ করে দিচ্ছে। কি দেখলাম, এই জন্যই তো আসা এত দূরে, এই জন্যই আসা। একটা ভীষণ সাকসেসফুল সানরাইজ দেখে এসে সবাই মোটামুটি রেডি। এখন বাজে সকাল 7:30। সকালের দৃশ্যটা চিরকাল মনে থাকবে। টামলিং দুহাত ভরে আমাদের দিয়েছে, যা আশা করেছি তার থেকে অনেক বেশি পেয়েছি। গ্রিন হিল প্যারাডাইসের ব্যবস্থাপনাও খুব ভালো। আমরা এখন ব্রেকফাস্টে বসেছি। ব্রেকফাস্টে দিয়েছে নেপালি ব্রেড। এই হচ্ছে নেপালি ব্রেড, সাথে এইটা কি সুজি, এইটা একটা আলু ফ্রাই বলতে কি বলতো, উপরে আলু উইথ গ্রেভি। চুলায় দেওয়া। আর এখানে দিয়েছে নেপালি মুরগির ডিম। হ্যালো, লাল রঙের নেপালি মুরগিরা ডিম পারে? হ্যালো, বলছি কেমন টেস্ট অরূপ? ফার্স্ট করে খুব সুন্দর বেরোবো, 8:30টার মধ্যে বেরিয়ে যাবো। পরিতৃপ্ত কাস্টমার। এবার একটু জমিয়ে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বেরোবো। এখন বাজে সকাল 8:20। আমরা টুমলিং থেকে স্টার্ট করলাম। আমরা ভেবেছিলাম 9টায় স্টার্ট করতে পারবো, কিন্তু বিফোর টাইম হয়ে গেছে। আজকে আমাদের গন্তব্য সান্দাকফু। সবার প্রথমে সান্দাকফুর সানরাইজ হোটেলে চেক ইন করবো, তারপরে সেখান থেকে লাঞ্চ টাঞ্চ করে থাকুম যাব। থাকুম সান্দাকফু থেকে ফালুটের যে রাস্তা, সেই রাস্তায় আরও 7 কিলোমিটার মতন দূরে, এবং তারপরে আহালে যাব। এইটা আজকের টোটাল আইটেনারি। তো আজকের রাস্তাটা তো বেশ রোমহর্ষক, আমাদের সাথে সাথে আপনাদেরকেও নিয়ে যাব। টুমলিং থেকে সান্দাকফুর দূরত্ব 20 কিলোমিটার মতন। এই 20 কিলোমিটারের মধ্যে প্রথম 8 কিলোমিটারের পর আমরা পৌঁছে যাই গৈরিবাসে। এই গৈরিবাস পর্যন্ত রাস্তা বেশ ভালো, কিন্তু গৈরিবাসের পর সান্দাকফু অবধি শেষ 12 কিলোমিটার পথ কিন্তু একদমই ভাঙাচোরা এবং ভীষণ থ্রিলিং। এই রোদ ঝলমলে দিনে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা একটু একটু করে এগোতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। আমাদের গাড়ি একটু পরেই এসে পৌঁছালো সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের এন্ট্রি গেটে। এই সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে আমরা ঢুকে পড়লাম। আমাদের সাথে সাথে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এখানে আগে আমরা মানেভাঞ্জান থেকে টিকিট করিয়ে নিয়েছিলাম, পার হেড 200 টাকা করে, এবং পার গাড়ির একজন একটা 480 টাকার টিকিট করাতে হয়। সেটা আমরা আগেই করিয়ে নিয়েছিলাম। তো ওই টিকিটগুলো এইখানে চেক পয়েন্টে চেক করলো, এবং তারপরে আমরা ঢুকে পড়েছি সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের ভেতরে। কপাল ভালো থাকলে আমরা হয়তো রেড পান্ডা দেখে ফেলবো, বাট আমাদের সঙ্গে আজ সকাল থেকে রয়েছে স্লিপিং বুদ্ধা। আজ ওয়েদার খুব ভালো। 1986 সালে এই সিঙ্গালিলা ন্যাশনাল পার্ককে একটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে চিহ্নিত করা হয়, এবং 1992 সালে ভারতীয় জাতীয় উদ্যানগুলির একটি হিসেবে এই সিঙ্গালিলা ন্যাশনাল পার্ককে সম্মানিত করা হয়। কানে তালা লেগে যাচ্ছে হালকা হালকা, চারিদিকে ঘন জঙ্গল। হ্যাঁ, অপূর্ব এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমার পাশে প্রদ্যুৎ বলছে ঝিমঝিম ভাব ধরছে। কেন এমনটা হচ্ছে কেউ জানি না। একটু আগে একটা খুব বড় কাঠবিড়ালি দেখলাম, কিন্তু শ্যুট করতে পারিনি। হঠাৎ করেই ক্রস করলো রাস্তাটা। এই ঝিম ধরা থেকে একটা কথা হঠাৎ মনে পড়ল। আচ্ছা বলুন তো, সান্দাকফু কথাটার মানে কি? এই সান্দাকফু কথাটার লেপচা ভাষায় মানে হলো হাইট অফ দি পয়জনাস প্ল্যান্ট। এই সান্দাকফু অঞ্চলে অ্যাকোনাইট বলে এক ধরনের বিশেষ গাছ পাওয়া যায়। এই বিষাক্ত গাছের নীলচে বেগুনি ফুলগুলির রেণু থেকে কিন্তু অনেক সময় এই ঝিম ধরা এবং মানবদেহে অন্যান্য নানান রকম প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। আমরা এই জাস্ট গৈরিবাসে এসে পৌঁছালাম। এখানে মিলিটারি একটা ক্যাম্প আছে। এখানে
আধার কার্ড দিয়ে আমরা নিজেদের একটা রেজিস্টারে এন্ট্রি করলাম। এবারে সামনে আমরা সান্দাকফুর উদ্দেশ্যে এগোবো। এখানে ম্যাগনোলিয়া বলে একটা ক্যাফে রেস্টুরেন্ট আছে, এটা খুব ফেমাস। এখানে আসলে অনেকেই এখানে একটা ব্রেক নেয়, ম্যাগি কফি এইসব খায় টায়। আমরা সকালবেলা ভালো করে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, আমরা আর এখানে নামছি না, আমরা এবার এগিয়ে যাব। ऊपर कहाँ जा रहे हैं? दोनों रास्ता एक ही काली पोखरी में आएगा। अच्छा। ये ऊपर वाला रास्ता अच्छा था ना, हाँ। जो बारिश का टाइम में वो टूट गया रास्ता ও আচ্ছা, ये रास्ता सब বর্ষার সময় ওই রাস্তাটা ভেঙে গেছে, ওই জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছে, না তো ওইটা অনেকটা ভালো ছিল। ল্যান্ডস্লাইড হতা হ্যায় না, हाँ। इसलिए। সেই যে রাস্তার কথা আমরা অনেকবার শুনেছি, সেই রাস্তা শুরু হয়ে গেছে। শরীরের রস রক্ত যদি হতো দই, প্রাণটা মাখন হয়ে বেরিয়ে যেত। প্রথম দিকে অনেক ট্র্যাক ছিল, এই যা ভেবেছিলাম বাট থ্রিল আছে, থ্রিল আছে, ওয়ার্থ ইট। প্রত্যেকের একবার আসা উচিত। এই রাস্তা ফিল্ডটা দরকার। ফাটাফাটি ফাটাফাটি, আই এম এনজয়িং। ঢিল মারি তোর খুব অভিজ্ঞতা চালে হাতটাকে ভাবনা করে রেখেছি। আমরা গৈরিবাস থেকে প্রায় 7 কিলোমিটার এগিয়ে চলে এসেছি, মানে মিডওয়ে। আরও 6-7 কিলোমিটার বাকি সান্দাকফু পৌঁছাতে। মাঝে মাঝেই মিলিটারি চেক পয়েন্টস পড়ছে, আধার কার্ড দেখছে এবং রেজিস্টারে নোট করছে গাড়িতে কজন আছে, কোথা থেকে আসছি, কোথায় যাচ্ছি, এইগুলো মনিটরিংটা খুব স্ট্রং। এবং এরপরে কালীপুখরি বলে একটা জায়গায় আমরা পৌঁছাবো, ওখানে একটা লেক রয়েছে। কালীপুখরি থেকে সান্দাকফুর পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাই নেপালের আন্ডারে, ওখানে নেপালের পুলিশ থাকবে। রাস্তাটা ভীষণ থ্রিলিং। আমরা এসে পৌঁছেছি কালীপুখরি। यहाँ से आप लोग उतर के फोटो खींचने से थोड़ा ऊपर में आइए ना। এই হচ্ছে কালীপুখরি। এই পাথর দিয়ে, পাথরের ওপর পাথর রেখে, পাথরের ওপর পাথর রেখে, এখানে হয়তো কিছু রিচুয়ালস হয় বা মানত করেছে, এরকমও হতে পারে। এই লেকটাকে স্থানীয়রা ভীষণ পবিত্র মনে করে, কারণ এখানকার জল ভীষণ উইন্টারেও আশেপাশে পুরোটা বরফে ঢেকে গেলেও এখানকার জলটা জমে যায় না, এটাই এখানকার বিশেষত্ব। কখন করবে? আমরা এখন আছি কালীপুখরির ঠিক সামনে। কেমন লাগছে আপনার? দারুণ লাগছে দাদা, দারুণ। নিজেকে শাহরুখ খান মনে হচ্ছে। শাহরুখ থেকে আরো 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 বেশি। আমরা কালীপুখরি থেকে আবার গাড়িতে উঠে পড়েছি, আর খানিকটাই পথ বাকি। সান্দাকফুর পিকটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আর হয়তো আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব সান্দাকফুর। बोली তারপরে চেক ইন করবো। তারপরে আজকে অনেক অভিজ্ঞতা নেওয়ার আছে। আজকে যাব থাকুম, क्यों रात तक ঠাকুমের রাস্তা এর থেকেও খারাপ, তো আমরা সবাই ভীষণ এক্সাইটেড। আর সবশেষে আলের সানসেট তো আছেই। সো ফার সো গুড। রাস্তাটা এখন অবধি ভীষণ এনজয় করেছি। এক এক জায়গায় একটু ডেফিনেটলি ভয় ভয় লাগছে, বাট থ্রিলিং। রোজকার একঘেয়েমি কাটিয়ে এরকম একটা জায়গায় আসা নতুন করে চাঙ্গা করে দিল। उतरना होगा, उतरना होगा। This is going to be interesting. Now this is going to be interesting. কিভাবে দুটো গাড়ি পাস করায় দেখুন আপনারা। পাহাড়ে উঠে
থ্যাংক ইউ। তাহলে দেখলেন তো কীরকম বিপদসংকুল পরিস্থিতিতে এই রুটের ড্রাইভাররা প্রত্যেক দিন গাড়ি চালান। অ্যাকচুয়ালি এনাদের ঠিক ড্রাইভার বলা উচিত নয়, এনারা প্রত্যেকেই ধন্বন্তরী। এই রুটে ঘুরতে এলে আপনার নিজের প্রাণ কিন্তু এনাদের হাতে সঁপে দিতে হবে, তবে নিশ্চিন্ত থাকতে পারেন এনাদের হাতে স্বয়ং ঈশ্বর বাস করেন। আমরা এসে পড়েছি, এই আমাদের হোটেল সানরাইজ হোটেল। সো ফাইনালি আমরা সান্দাকফু এসে পৌঁছেছি। সানরাইজ হোটেলে আমরা পৌঁছে গেছি। এখন বাজে এই 11:15 মতন। আমরা প্রায় বিফোর টাইম রান করছি। আজকে ওয়েদার অভূতপূর্ব রকম ভালো, মানে আমি এতটা ক্লিয়ার পাবো এক্সপেক্ট করিনি। সান্দাকফুতে এসে আমি দেখাচ্ছি, আগে সানরাইজ হোটেলটা দেখাই একটু, তারপরে আমরা ওই দিকটা দেখাবো। জাস্ট দেখতে থাকুন। সান্দাকফু ইজ লাইক এ হেভেন, ইটস লাইক মার্ভেলাস, মানে আমি প্রকাশ করবার ভাষা খুঁজে পাচ্ছি না। এই হচ্ছে সানরাইজ হোটেল। সানরাইজ হোটেলের ঠিক উল্টো দিকে এই ভিউ। স্লিপিং বুদ্ধার রেঞ্জটা পরিষ্কার ঝকঝক করছে। এই হচ্ছে আমাদের হোটেল। এই একটা হাস্কি, কি অসাধারণ, জাস্ট দেখুন। এটা এই হোটেলের পোষা। এই সানরাইজ হোটেলের ডাইনিং স্পেস, ওদিকটা কিচেন, এদিকটা রিসেপশন, এখানে বসে সব খাওয়া দাওয়া হয়। আর এই আমাদের রুমের দিকে সিঁড়ি। আমাদের এইখানে আমরা একটা 7 বেডেড রুম পেয়েছি। একসাথে সবাই আজকে থাকবো, মস্তি করব, গান বাজনা হবে, আড্ডা হবে। এই যে এই দিকটায় এইটা আমাদের রুম, 7 বেডেড। এই কাকলি, বেড শেয়ার করছি। হাই, সবাই হাই করো। সান্দাকফুতে আছি, দারুণ। এর থেকে পরিষ্কার ওয়েদার পাওয়া সম্ভব নয়। সত্যি সম্ভব। আর এই আমাদের এই যে দেখতে পাচ্ছি, এই অনেক এই রুমের 100% পেয়ে গেছি। রুমের প্রত্যেকটা দেয়ালে বিরাট বড় বড় গ্লাস উইন্ডো। আর একদম ঘর থেকে এই বিছানা, আর এই বিছানা থেকে যদি একটু উঠে বাদিকটায় তাকানো যায়, একটা বিরাট বড় গ্লাস উইন্ডো। আর সেই গ্লাস উইন্ডো থেকে দেখা দিচ্ছে স্লিপিং বুদ্ধা। উই আর লিভিং দ্য ড্রিম, উই আর লিভিং দ্য ড্রিম। আর এই দিকটা আজকে দেখো, এদিকে মেঘের সাগর। আর এই জিনিসটা আজকে আমরা দেখতে পাবো আল থেকে। এই যে মেঘের সাগর, আর এর পেছনে সূর্য ডুববে। সানরাইজ হোটেলের ছাদটা তো একটা বিরাট বড় এক্সপিরিয়েন্স। আশেপাশের যে কটা হোমস্টেতে যারা থাকে তারাও এই সান্দাকফুর সানরাইজ হোটেলে এসে ছাদে উঠেই সানরাইজ এক্সপিরিয়েন্স করে। এই ছাদটাও একটা দেখার মতন জায়গা। তো আমরা ছাদে আসছি এবং এই ছাদে দাঁড়িয়ে ওয়াও, এই দিক থেকে সানরাইজ হবে, সূর্যটা উঠবে, আর এই দিক থেকে কাঞ্চনজঙ্ঘার স্লিপিং বুদ্ধা রেঞ্জের ওপরে আলোর খেলা হবে। জান্নাত ভাই, জান্নাতে এসে গেছি। এই সানরাইজ হোটেলের পেছন দিকের গ্যারেজ এরিয়াটা, এই রাস্তাটা ধরেই আমরা এলাম। ওই জায়গাটা মনে হচ্ছে সান্দাকফু পিক, ওই জায়গাটাই সান্দাকফু পিক। ওটার উপরে উঠেও অনেকে সানরাইজ দেখে, তবে ওঠা এবং নামাটা একটু রিস্কি, বাট এখন এই মুহূর্তে অনেককে দেখা যাচ্ছে উঠেছে। এইটা হচ্ছে সান্দাকফুর পিক, দ্য হাইয়েস্ট পয়েন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। এই জায়গাটা মাউন্ট এভারেস্ট, মাউন্ট হ্যাঁ এভারেস্ট, হ্যাঁ, এভারেস্ট। ওহ, এইদিকে মাউন্ট এভারেস্ট, এইদিকে কাঞ্চনজঙ্ঘা, এইদিকে পুরো এভারেস্ট দেখ। এভারেস্টের সিংহ, এইদিকে এভারেস্ট, আর তার এইদিকে একটুখানি ঘোরালেই কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা। কি মাউন্ট কুম্ভকর্ণ, মাউন্ট পান্ডিম, পুরো স্লিপিং বুদ্ধা।
এই হলো ভিউ। উই আর রিয়েলি লাকি এই ওয়েদার পাওয়া। আমরা সান্দাকফুতে এক রাতই থাকবো, আজকে এলাম। অনির্বচনীয় সৌন্দর্য। ঠিক এই সাইডটা আমি যদি উল্টো দিকটা দেখাই, মেঘের সাম্রাজ্য, মেঘের সমুদ্র যেন। আকাশ এবং তার নিচে সমস্ত পাহাড় ঢেকে দিয়েছে একটা মেঘের আস্তরণ। প্রাকৃতিক সৌন্দর্যে আমরা বাকরুদ্ধ হয়ে উঠেছি, বাকরুদ্ধ। মানে হয় না এক এক সময় আই হ্যাভ বিকাম কমফর্টেবলি নাম্ব, মানে একটা নাম্বনেস কাজ করছে। এরকম বিশালতা, এরকম সৌন্দর্য, এর সামনাসামনি দাঁড়িয়ে মানে নিজেদের এক্সিস্টেন্সটা কোথায় যেন হারিয়ে যায়। মানে আমরা মনে হয় জাস্ট দেখতে থাকি, সময় থমকে দাঁড়িয়ে যায়, যেন জাস্ট দেখতে থাকি। আজকে আমাদের অনেকগুলো জায়গায় যাওয়ার ব্যাপার আছে। আমরা এরপরে চটপট করে লাঞ্চ করে নেব এবং তারপরে থাকুম বলে একটা জায়গায় যাব। ওই যে এই জায়গা, এখান থেকে থাকুম দেখা যায়, আমি জাস্ট দেখাচ্ছি। এই জায়গাটা, এই যে একটা খোলা ভ্যালির মতন জায়গা, উপত্যকা, এইটাই হচ্ছে থাকুম। এরকমই ফালুট আরও অনেকটা দূরে, বাট এই মুহূর্তে ফালুট যাওয়ার রাস্তা নাকি ভীষণ খারাপ, তার জন্য গাড়ি একেবারেই যেতে পারছে না। তাই ফালুট গাড়ি করে এখন যাওয়া বন্ধ রাখা হয়েছে। থাকুম থেকে মোটামুটি সেই ভিউটাই পাওয়া যায়। বাট আজকে জাস্ট এত পরিষ্কার, এত ক্লিয়ার ওয়েদার যে এখান থেকেই আমরা যা দেখছি আর প্র্যাকটিক্যালি অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তবে আমরা থাকুম যাব, সেরকমটাই আমাদের প্ল্যান। থাকুমের সৌন্দর্য উপভোগ করব এবং তারপরে সেখান থেকে আহলে যাব, আহল থেকে সানসেট দেখব এবং তারপরে আমরা ফিরে আসব। আর এই সানরাইজ হোটেলের ছাদ থেকে আকাশের তারা দেখব রাত্রিবেলা। একটা মেমোরেবল ডে, 7th November 2024। গ্রিলড চিকেন, পর্ক স্পেশাল, পর্কস সাপটা, অনেক কিছু আছে। ইয়াক স্পেশাল, ইয়াক সাপটা, তাওয়া চিকেন টিকা, মোমো। খেতে হবে না? একটা নেবো, ভাগ করে খাবো, দেখি এরকম লাগে। আমরা সান্দাকফুতে পৌঁছালাম। প্রদ্যুৎ বলছে ইয়াক খাবে। একটা নিয়ে দেখি সবাই মিলে খাই কেমন লাগে। তাহলে বুঝেছেন তো কাদের সঙ্গে এসেছি? এটা হচ্ছে সর্বভুক। এসব হাস্কির বাচ্চা, ব্লু আইড, চোখ দুটো দেখো পুরো ব্লু আইড। এদিকে বেশ কিছু টিবেটান ম্যাস্টিফ আছে। এইটা হচ্ছে ওদের মা, এইটা ওদের মা। এখন বাজে বেলা 12:30 মতন। আমরা সানরাইজ হোটেলে এবার লাঞ্চ করে নেব। এখানে পুরো বুফে সিস্টেমের মতন সেলফ সার্ভিস লাঞ্চ এখানে সাজিয়ে রাখা আছে, দেখিয়ে দিচ্ছি। এইখানে ভাত, এইখানে ডাল, এইখানে আছে একটা সবজি, এখানে একটা মিক্সড ভেজ, এটা ফুলকপি টুলকপি দিয়ে করা, এখানে স্যালাড, পাঁপড়, আর এখানে আচার। সানরাইজ হোটেলে একটা দুর্দান্ত লাঞ্চ সেরে আমরা রওনা দিলাম থাকুম এবং আহলের উদ্দেশ্যে। সেই ভ্রমণের গল্প থাকছে আগামী পর্বে। আমার এই ট্রাভেলগ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে।